2024 সালে নিউজিল্যান্ড গভর্নমেন্ট অ্যানাউন্স করে এগ্রিগেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এবং বর্তমানে এই বিষয়টি খুবই ট্রেন্ডিং এ আছে। এর কারণ হচ্ছে এই ভিসার ফ্যাসিলিটিস। প্রথমত, এই ভিসার সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে কোনো রকম দালাল কিংবা এজেন্সির কাছে যেতে হবে না। আপনারা সম্পূর্ণ প্রসেসটা ঘরে বসে নিজে নিজে করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কোনো রকম টাকা দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি শুনলে অবাক হবেন, এই ভিসার সব থেকে বড় সুবিধাটি হলো আপনাকে কোনো রকম এম্বাসি ফেস করতে হবে না। অর্থাৎ আপনাকে কোনো এম্বাসিতে যেতে হবে না কিংবা কোনো ইন্টারভিউ দিতে হবে না। সম্পূর্ণ প্রসেসটি অনলাইনে হয়ে থাকে এবং ভিসাটাও সম্পূর্ণ অনলাইনে দিয়ে থাকে। আমরা সবাই জানি আমাদেরকে যদি ভিসা পেতে হয় তাহলে আমাদেরকে এম্বাসি ফেস করতে হয়, সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হয় এবং অনেক সময় আমাদেরকে কিছু কিছু এমবাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে চলে যেতে হয়। তো এই বিষয়ের জন্য এরকম কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনি অনলাইনে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং আপনার যে ভিসাটা রয়েছে ওইটা আপনার পাসপোর্ট আইডির সাথে লিংক করে দেওয়া হয়। এই ভিসাকে বলা হচ্ছে ই ভিসা। আপনি যদি গুগলে সার্চ করেন ই ভিসা তাহলে আপনি এই ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে এই ভিসা সম্পর্কে বিস্তারিত বলবো। ওয়েলকাম টু ভিসা নেভিগেটর। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা নিউজিল্যান্ডে আবেদন করবেন। কোনো রকম দালাল কিংবা এজেন্সির সাহায্য ছাড়াই আপনারা নিউজিল্যান্ডে আবেদন করতে পারবেন। এছাড়াও কথা বলবো আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং টোটাল খরচের আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এগ্রিগেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা ইন্ডিয়া, পাকিস্তান কিংবা অন্যান্য দেশগুলোতে খুবই ট্রেন্ডিং এ চলতেছে এই ভিসা, যার কারণ হচ্ছে এই ভিসার ফ্যাসিলিটিস গুলা। বাট বাংলাদেশ থেকে খুব কম মানুষই এই ভিসাতে আবেদন করতেছে। তো তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এই ভিসাতে আবেদন করবেন। আপনারা যদি এই ভিসা সম্পর্কে একদম বিস্তারিত জানতে চান তাহলে আপনারা নিউজিল্যান্ডের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে চলে যেতে পারেন। এখানে সাধারণত সব ধরনের ভিসা নিয়ে ইনফরমেশন দিয়ে থাকে তারা। এটা অফিসিয়াল নিউজিল্যান্ড গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন আমি এগ্রিগেটেড ভিসাটা সিলেক্ট করেছি। এখানে বলা আছে আপনাকে 5 বছরের ভিসা দেওয়া হবে, অর্থাৎ আপনাকে যে ভিসাটা দেওয়া হবে সেটার মেয়াদ হবে 5 বছর। আপনি ওখানে গিয়ে 5 বছর থাকতে পারবেন। এরপরে আপনি ভিসাটাকে রিনিউ করতে পারবেন অথবা অন্য কোনো ভিসাতে সুইচ করতে পারবেন। এবং এই ভিসার প্রসেসিং টাইমটাও খুবই কম, সাধারণত 3 মাসের মধ্যে প্রসেসিংটা হয়ে যায়। এখানে তারা লিখিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে প্রসেসটা হয়ে যাবে। আপনি যখন এই ভিসাতে আবেদন করবেন এর 3 মাসের মধ্যে আপনার ভিসাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আর আপনার ভিসাটা কালেক্ট করার জন্য আপনাকে কোনো রকম এম্বাসিতে যেতে হবে না। আপনি নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওখান থেকে অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পর অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আপনাদের পাসপোর্ট, আপনাদের ছবি এবং আপনাদের জব অফার লেটারটি সাবমিট করতে হবে। এছাড়াও কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট যেতে পারে, যেমন আপনার সিভি অথবা একাডেমিক সার্টিফিকেট। এবং এগুলো যখন আপনি সাবমিট করবেন তখন 3 মাসের মতো সময় নেবে। 3 মাসের মধ্যে আপনাকে ভিসাটা দিয়ে দেবে এবং অবশ্যই আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে এখানে। সো এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, ভিসা কিভাবে পাবেন। ই ভিসার সব থেকে মূল বেনিফিটটা হলো এই ভিসা সাধারণত অনলাইনে স্টোর করা হয়, অর্থাৎ আপনার পাসপোর্ট নম্বরের সাথে এই ভিসাকে যুক্ত করে দেওয়া হবে। যখন আপনি নিউজিল্যান্ডে পৌঁছাবেন তখন ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টটাকে স্ক্যান করবেন। যখন তারা স্ক্যান করবেন তখন তাদের কম্পিউটারে আপনার ভিসা নিয়ে বিস্তারিত সকল তথ্য চলে আসবে এবং তারা ভিসা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দেখতে পারবে। এটা হচ্ছে মেইনলি ই ভিসার প্রসেসটা। বাট আপনি যদি আরো ইনফরমেশন চান তাহলে আপনি গুগলে দেখতে পারেন এই ভিসা সম্পর্কে। আপনি ই ভিসা সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে আপনাকে 750 নিউজিল্যান্ড ডলার দিতে হবে আবেদন খরচ। বাংলা টাকায় 55,000-এর মতো প্রায় আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এটা কিন্তু খুবই লো কস্ট। আপনারা জানেন আপনারা যদি এই ভিসার জন্য কোনো এজেন্সি কিংবা দালালের কাছে যান তাহলে আপনাদেরকে 10 থেকে 15 লক্ষ টাকা দিতে হবে। বাট আপনি যদি নিজেই আবেদন করেন তাহলে আপনার সম্পূর্ণ প্রসেসটি 50 থেকে 60,000-এর মধ্যে হয়ে যাবে। সো আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে রিকোয়ারমেন্টের মধ্যে বলা আছে আপনাকে অবশ্যই একটা অফার লেটার পেতে হবে এবং ওই অফার লেটারটির মধ্যে আপনাকে 30 ঘন্টা কাজের চুক্তি থাকতে হবে। এটা মেইনলি সব কোম্পানি আপনাকে দিয়ে থাকে। সো আপনি অ্যাপ্লিকেশন করলে দেখবেন ওখানে আপনাকে 30 ঘন্টার উপরে হাওয়া দেওয়া হয় মেইনলি। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। অফার লেটার কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। সো আপনি যদি একটা অফার লেটার পান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার 70% কাজ ডান। অফার লেটারের জন্য আপনাকে জব ফাইন্ডিং ওয়েবসাইটগুলোতে আবেদন করতে হবে। সেখানে আপনার আবেদনটি তারা রিভিউ করবে এবং
তাদের যদি মনে হয় তারা আপনাকে হায়ার করবে, তাহলে তারা আপনাকে ইমেইলের মাধ্যমে অফার লেটার দিবে। অনেকেই আস্ক করে ভাই আমরা কিভাবে বুঝবো আমাদের ইমেইলে অফার লেটার দিয়েছে কি দেয়নি। সো এটার জন্য আপনারা চাইলে আমাদের রিসেন্ট ভিডিওটা দেখতে পারেন, কিভাবে আপনারা লাক্সামবার্গ অ্যাপ্লাই করতে পারবেন। ওই ভিডিওটা দেখতে পারেন, ওখানে আমরা একজন সাবস্ক্রাইবারের ইমেল আইডিতে গিয়ে দেখিয়েছিলাম ওনাকে কি ধরনের ইমেল করা হয়েছিল। ওনাকে অফার লেটার দেওয়া হয়েছিল একটা কোম্পানি থেকে। সো আমরা ওনার ইমেলে গিয়েছিলাম এবং দেখেছিলাম ওনাকে কি কি ইমেল দেওয়া হয়েছিল এবং উনি কিভাবে রিপ্লাই করেছিলেন। সো আপনি চাইলে ওইটা দেখতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো অফার লেটার পাওয়ার জন্য আপনাকে জব ফাইন্ডিং ওয়েবসাইটগুলোতে গিয়ে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো স্ক্রিনে আপনারা কিছু জব ফাইন্ডিং ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন, এছাড়াও আপনি ডিসক্রিপশন বক্সে এইসব জব ফাইন্ডিং ওয়েবসাইটের নামটা পেয়ে যাবেন। সো আমি একটা জব ফাইন্ডিং ওয়েবসাইট ওপেন করেছি, এটার নাম হচ্ছে trademe.cu.ng, অর্থাৎ এটা নিউজিল্যান্ডের জব ফাইন্ডিং কোম্পানি। সো এখানে আসার পর আপনারা এখানে অনেকগুলো জব পেয়ে যাবেন। নিচের দিকে গেলে আপনারা অনেকগুলো জব পেয়ে যাবেন। আপনারা যদি নিজেদের সেগমেন্টের জবগুলো পেতে চান তাহলে আপনারা এখানে সার্চ বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে সেগমেন্টের জবের নাম রয়েছে ওটা দিবেন। ফর এক্সাম্পল আমি যদি লিখি এগ্রিকালচার, এখান থেকে এগ্রিকালচার লেখার পরে আপনি যদি এখানে সার্চে ক্লিক করেন, সার্চে ক্লিক করলে দেখতে পারবেন এখানে 514টি জব অ্যাভেলেবেল রয়েছে এগ্রিকালচার সেক্টরে। এখান থেকে নিচের দিকে গেলে আপনি জবগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সার্ভিস টেকনিশিয়ান এগ্রিকালচার, এরপরে এগ্রিকালচারাল ম্যানেজার, দেন নিচের দিকে আসলে এরিয়া সেল ম্যানেজার। এগুলো সব এগ্রিকালচার রিলেটেড জব। এখান থেকে আপনারা অনেকগুলো জব পেয়ে যাবেন। যদি আমি আরেকটু উদাহরণ দেখাই আপনাকে, মনে করুন আমি এখানে ওয়েল্ডারের জব সার্চ করতেছি। ওয়েল্ডারের দেখতে পাচ্ছেন 246টা জব রয়েছে এখানে। সো নিচের দিকে দেখতে পারবেন ওয়েল্ডার, মিগ ওয়েল্ডার, দেন ওয়েল্ডারের জব রয়েছে ফ্যাব্রিকেটর ওয়েল্ডার, দেন ওয়েল্ডার। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো জব রয়েছে, আপনারা এইগুলোতে অ্যাপ্লিকেশন করবেন। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটা জব অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, এই যে ওয়েল্ডার, এই জবটিতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই জবের সম্পূর্ণ লোকেশনটি চলে আসতেছে। লোকেশনটা হচ্ছে নিউজিল্যান্ড এবং জবটা হচ্ছে ফুল টাইম জব। সো আপনাকে 30 থেকে 35 নিউজিল্যান্ড ডলার অফার করা হবে এবং আপনাকে এখানে ট্রেনিংও দেওয়া হবে। নিচের দিকে আসলে আপনারা এই জবটি সম্পর্কে বিস্তারিত পড়তে পারবেন। সো এখানে আপনি রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারবেন, রিকোয়ারমেন্ট আপনার কি কি রিকোয়ারমেন্ট সেগুলো দেখে নেবেন। যেমন এখানে ওয়েল্ডিং এর এক্সপেরিয়েন্স খুঁজতে, নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে তাদের ইমেল আইডিও দেওয়া আছে। আপনারা ইমেল আইডির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের সিভিটা সেন্ড করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। ফর্মটা সবগুলোতেই সেম হয়ে থাকে, বাট মেইনলি কিছু ইনফরমেশন হয়তো কম অথবা বেশি হতে পারে। তো এখানে আসার পর আপনারা নেমের মধ্যে আপনাদের নামটা দিয়ে দিবেন, এরপর আপনাদের ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন, তারপর আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন কান্ট্রি কোড সহ। দেন এখানে আপনাদের একটা সিভি অথবা রিজিউমি আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনারা আপনাদের সিভি অথবা রিজিউমিটা আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনারা এখানে কভার লেটার আপলোড করবেন। সো এখানে আপনারা যে সিভিটা আপলোড করবেন ওটা অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং ইউরোপিয়ান ফরম্যাটের হতে হবে। আপনারা ইউরোপিয়ান ফরম্যাটের সিভি আপলোড করতে পারেন অথবা নিউজিল্যান্ড ফরম্যাটের সিভি আপলোড করতে পারবেন। আপনারা যে সিভিটা আপলোড করবেন ওটা অবশ্যই প্রফেশনাল সিভি হতে হবে, বিকজ ওই সিভির উপর ভিত্তি করে আপনাকে জব অফার করা হবে। ওই সিভিটা যদি অর্গানাইজ না হয় তাহলে আপনাদের জবগুলো রিজেক্ট হতে পারে। বিকজ আপনি যদি অর্গানাইজ ওয়েতে একটা প্রফেশনাল সিভি আপলোড না করেন দেন তারা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেবে, তারা আপনার সিভিটি পড়বে না। সো আপনারা অবশ্যই একটা প্রফেশনাল সিভি আপলোড করবেন। আপনারা যদি চান আমাদের কাছ থেকে তৈরি করিয়ে নিতে পারেন প্রফেশনাল সিভি, অথবা আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র আপনারা যদি সিভি তৈরি করেন অথবা অ্যাপ্লিকেশনের সময় কোনো প্রবলেম ফেস করেন দেন আপনারা মেসেজ দিবেন, এছাড়া মেসেজ দিবেন না। অনেকেই ভিডিও না দেখে মেসেজ দিয়ে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে তারপর মেসেজ দিবেন। আমরা কোনো এজেন্সি কিংবা দালাল না, আমরা কোনো ভিসা প্রসেসিং করি না, আপনারা শুধুমাত্র আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। সো আপনারা যদি মেসেজ দেন তাহলে অবশ্যই সিভি অথবা রিজিউমির জন্য দিবেন, অথবা
আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তার জন্য দিতে পারেন। আমরা কোনো বিশের কাজ করি না, অনেকেই আমাদেরকে এর জন্য মেসেজ দেন, সো ওটা অবশ্যই ক্লিয়ার করে দিলাম। এখানে এলিজিবিলিটিটা মেন, এখানে আপনি দিবেন নো আই এম নট কারেন্টলি এলিজিবল টু ওয়ার্ক। সো এটা দেওয়ার পরে তারা বুঝতে পারবে, তারা আপনাকে স্পন্সর দিবে, অর্থাৎ আপনাকে যে অফার লেটার দিবে তা স্পন্সর অফার লেটার হবে। সো এরপর আপনারা এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। দেন ওরা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। ইমেলের মাধ্যমে সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে রিপ্লাই চলে আসে, ওরা কি আপনাকে অফার লেটার দিচ্ছে কি দিচ্ছে না। সো এভাবে আপনারা এখানে অনেকগুলো জব অ্যাপ্লিকেশন করবেন, এখানে প্রচুর জব রয়েছে, ওগুলাতে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে দেন আপনি অবশ্যই কমেন্ট করবেন।